পঞ্চম অধ্যায়ের নিজে করি 5.3 পৃষ্ঠা নাম্বার 70 যে সমস্যাগুলো রয়েছে অঙ্কের সেগুলো এক এক করে নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে নিচের সংখ্যামালাগুলোকে ভাষায় লেখার চেষ্টা করি। অর্থাৎ এখানে দেখো কতগুলো চলরাশি রয়েছে, ধ্রুবক রাশি রয়েছে, সেগুলোকে আমাদের কথায় লিখতে হবে, অর্থাৎ ভাষায় লিখতে হবে। কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, আমাদের যে বাকিগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। প্রথমে দেখো রয়েছে y+6, তাহলে y+6 এটাকে বলেছে ওরা y ও 6 এর যোগফল। তারপরে দেখো a-2, অর্থাৎ a থেকে 2কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেটা কথায় কি লিখব? আমরা লিখব a থেকে 2 এর বিয়োগ, বা a থেকে 2কে বিয়োগ, বা a - 2। তাহলে আমরা লিখব কি, a-2 মানে হচ্ছে লিখব a থেকে 2 বিয়োগ। তাহলে আমরা লিখব a থেকে 2 বিয়োগ। এরপরে দেখো এখানে লেখা আছে বইয়ের মধ্যে 5y-কে লিখেছে y-কে 5 দিয়ে গুণ। এবার পরেরটাতে বলেছে a/2, অর্থাৎ a-কে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে সেটাকেই কথায় লিখব। তাহলে এটাকে লিখব a-কে 2 দিয়ে ভাগ, হয়ে গেল। এবার এখানে দেখো লেখা আছে 3x, দেখো আগেরটা কি ছিল 5y, তাহলে বইয়ে লেখা ছিল y-কে 5 দিয়ে গুণ। তাহলে আমরা এখানে লিখব কি x-কে 3 দিয়ে গুণ। তাহলে এখানে লিখব x-কে 3 দিয়ে গুণ। পরেরটাতে আছে দেখো 5x+2, তাহলে এই 5x+2-কে কীভাবে লিখছে? প্রথমে x-কে দেখো 5 দিয়ে গুণ আছে, তাহলে এখানে লিখব x-কে 5 দিয়ে গুণ করলাম, তারপরে ওই গুণফলের সাথে 2 যোগ করলাম। তাহলে এখানে x-কে 5 দিয়ে গুণ করলে 5x হলো, 5x-এর সঙ্গে 2 যোগ করলাম, সেই জন্য এখানে লেখা আছে x-কে প্রথমে 5 দিয়ে গুণ করলাম, তারপরে ওই গুণফলের সাথে 2 যোগ করলাম। এরপরে রয়েছে a+b, তাহলে a+b মানে কি লিখব? দেখো বইয়ে লেখা ছিল কি y+6 মানে হচ্ছে y ও 6 এর যোগফল লেখা ছিল। তাহলে আমরা এখানে লিখব a+b লিখব, মানে হচ্ছে a এবং b এর যোগফল। তাহলে লিখব a ও b এর যোগফল। এবার এখানে আছে 6x-4, তাহলে 6x-4 মানে হচ্ছে দেখো x-এর সঙ্গে আগে প্রথমে কি করেছে, 6কে গুণ করেছে, তারপর সেই গুণফল থেকে 4কে বিয়োগ করেছে। তাহলে আমরা লিখব প্রথমে x-কে 6 দিয়ে গুণ করলাম, তারপরে ওই গুণফল থেকে 4 বিয়োগ করি বা করলাম। এরপরে আছে দেখো এখানে একটা গ্রেটার দেন চিহ্ন রয়েছে, গ্রেটার দেনের ভিতরের দিকে আছে x এবং বাইরের দিকে আছে 5, তার মানে হচ্ছে xটা বড় হবে, 5টা ছোট হবে। তাহলে আমরা কি লিখব? x 5-এর থেকে বড় অথবা 5 x-এর থেকে ছোট। তাহলে আমরা লিখব x এর মান 5 এর বড়, অথবা আমরা এটা লিখতে পারি x 5-এর চেয়ে বড়। এরপরে আছে দেখো x এদিকে 7, এখানে গ্রেটার দেন নিচে একটা দাগ আছে, তার মানে হচ্ছে x-এর মানটা 7-এর থেকে বড় অথবা সমান। তাহলে এখানে আমরা লিখব
এক্স এর মান 7-এর চেয়ে বড় অথবা 7-এর সমান, বা আমরা লিখতে পারি এক্স 7-এর চেয়ে বড় অথবা 7-এর সমান। তাহলে আমাদের এর মানটা কথাটা লেখার দরকার নেই, আমরা এটাও লিখতে পারি এক্সের মান 7-এর চেয়ে বড় অথবা 7-এর সমান, অথবা এক্স 7-এর চেয়ে বড় অথবা 7-এর সমান। এরপরে দেখো লেখা আছে 7, এখানে গ্রেটার দেন দেওয়া আছে, একটা আবার মাঝখানে দাগ দেওয়া আছে, এটার মানে হচ্ছে কাটা, তার মানে হচ্ছে ওয়াই নট গ্রেটার দেন 10, অর্থাৎ ওয়াইয়ের মানটা 10-এর চেয়ে বড় নয়। তাহলে আমরা এখানে লিখব ওয়াই 10-এর চেয়ে বড় নয়। এরপর দেখো পরেরটাতে আছে ওয়াই লেস দেন, নিচে একটা দাগ, এদিকে আছে 10, তার মানে হচ্ছে ওয়াই 10-এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে এখানে আমরা লিখব ওয়াই 10-এর চেয়ে ছোট অথবা 10-এর সমান। এরপরে দেখো লেখা আছে এক্স লেস দেন, একটা কাটা চিহ্ন আছে, তারপরে 7, আর তার মানে হচ্ছে এক্সটা 7-এর চেয়ে ছোট নয়। সেটাই আমরা কথায় লিখব এক্স 7-এর চেয়ে ছোট নয়। পরের যেটা রয়েছে সেখানে দেখো লিখেছে এক্স লেস দেন 9, অর্থাৎ এক্স 9-এর চেয়ে ছোট। তাহলে এখানে লিখব এক্স 9-এর চেয়ে ছোট। পরের চিহ্নটাতে দেখো এক্স, এখানে একটা গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, নিচে দাগ দেওয়া আছে, তারপর লেখা আছে 12, তার মানে এটা হচ্ছে এক্সের মানটা 12-র চেয়ে, বা এক্স 12-র চেয়ে বড় অথবা সমান। তাহলে এই কথাটা আমরা লিখব, তাহলে লিখব এক্স 12-এর চেয়ে বড় অথবা 12-এর চেয়ে 12-এর সমান। সবশেষে যেটা রয়েছে সেখানে দেখো লেখা আছে এক্স, একটা গ্রেটার দেন দেওয়া আছে, মাঝে কাটা চিহ্ন দেওয়া আছে, তারপরে 5, তার মানে হচ্ছে এক্স 5-এর চেয়ে বড় নয়। তাহলে এখানে আমরা লিখব এক্স 5-এর চেয়ে বড় নয়। এইভাবে আমাদের যে সংখ্যামালাগুলো এখানে দেওয়া রয়েছিল সেগুলোকে ভাষায় লিখতে হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে এই ভাষায় প্রকাশ করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।